তিস্তা নদীর তীরে এক ছোট্ট গ্রামে থাকতো এক বুড়ি মা। নাম তার মধুবালা দিদা। মাথায় পাকা চুল, চোখে মোটা চশমা আর হাতে লাঠি। কিন্তু গ্রামের ছোটদের কাছে সে ছিল এক রূপ কথার জাদুকরী। প্রতিদিন বিকেলে সে তাদের ঘিরে বসিয়ে বলতো গল্প, রাক্ষস, রাজপুত্র, রাজকন্যা, টকিং কাঠবিড়ালি, উড়ন্ত কুঁড়ে ঘর। ছোটদের কল্পনায় দিদার কুঁড়ে ঘরই হয়ে উঠত এক জাদুর রাজ্য। তবে একটা গোপন কথা ছিল, এই কুঁড়ে ঘরটা শুধু গল্প বলার জায়গা না, সত্যিই জাদুকরী ছিল। একদিন গ্রামের পাশ দিয়ে তীব্র সাইক্লোন আসে। মানুষজন ভয়ে পালিয়ে যায়। নদীর জল ফুলে ওঠে। ছোট্ট টুকাই, পিয়া আর নিধু 3 বন্ধু খেলে ফিরছিল। হঠাৎ জল দেখে দিশেহারা। ঘর খুঁজে পায় না, বড়দেরও পায় না। তখনই দেখা গেল দিদার কুঁড়ে ঘরের দরজা আপনা থেকেই খুলে গেল। ভেতরে এসো, ভেসে এলো এক নরম আওয়াজ। তারা ভয়ে কাঁপতে কাঁপতে ঢুকে পড়ল। কুঁড়ে ঘরটা তখন আর সাধারণ কুঁড়ে ঘর নয়, ভিতরে যেন অন্য এক দুনিয়া। আলোয় ঝলমল, খাটে নরম লাল কম্বল, জানলায় জাদুকরি পর্দা, আর দেয়ালে দিদার গল্পের ছবিগুলো জীবন্ত হয়ে ঘুরছে। সাইক্লোনের রাতে দিদা তাদের গল্প শুনিয়ে, খাবার খাইয়ে, গরম কাপড় দিয়ে আঁকলে রাখে। সকালে দেখা গেল দিদার কুঁড়ে ঘরটা 1 ইঞ্চিও ভাঙেনি, অথচ চারপাশে বড় বড় পাকা বাড়িগুলো চাল উড়ে গেছে। গ্রামের মানুষ তাজ্জব। তখন দিদা বলেন, ভালোবাসা আর সাহসে তৈরি ঘর কখনো ভাঙে না। যার মনে ভালোবাসা, তার আশেপাশেই জাদু থাকে। এরপর থেকেই গ্রামের সবাই শুধু দিদার গল্প শুনত না, তাকে মনের গভীর থেকে ভালোবাসত। আর দিদার কুঁড়ে ঘর হয়ে উঠেছিল গ্রামের সাহস, ভালোবাসা আর একতার প্রতীক। এই গল্পটি তোমাদের যদি ভালো লাগে তাহলে তোমরা অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আমার পাশে থেকো। ধন্যবাদ।